তুমি সৃষ্টি সেরা নবী কামলিওয়ালা, তোমার দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা। তুমি সৃষ্টি সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টি সেরা নবী কামলিওয়ালা। ইয়া নবী তুমি তো রহমাতুল লিল আলামিন, ইয়া নবী তুমি তো রহমাতুল লিল আলামিন, ইয়া নবী তুমি তো রহমাতুল লিল আলামিন। তোমার নূরের আলোকে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। তোমার নূরের আলোকে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। ডুবন্ত সূর্য নবী উদয় করে, মওলা আলী তখন নামাজে পড়ে। ডুবন্ত সূর্য নবী উদয় করে, মওলা আলী তখন নামাজে পড়ে। দেখো দেখো দয়াল নবীর শান জগত আলা, তুমি সৃষ্টি সেরা নবী কামলিওয়ালা, তোমার নূরের আলোকে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল নবীর সেরা নবী, বেশ কমাই দেন, প্যারা নবী মদিনায়, সোনার চেয়ে দামি রে ভাই, মদিনার ধুলি কণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি খোলের সবাই ভলে, আজিকে মোদের খুশির দিন, এই জগতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম।
وأما بنعمة ربك فحدث صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। এই মাস যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস, আমরা যারা সুন্নি আকীদার মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা লালন পালন করি, এই মাস যখন আগমন করে তখন ঈদের সময় যেভাবে আমাদের আনন্দ লাগে, ভালো লাগে, ঈদুল ফিতর, ঈদুল আজহা আসলে যেভাবে খুশি হয়, ঠিক সুন্নি মুসলমানরাও এই মাসের মধ্যে বড় খুশি হয়, বড় আনন্দ হয়। কারণ রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, মায়ার নবী এই মাসের মধ্যে তাশরীফ এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উম্মত বানিয়ে আমাদের জন্য যে কত ইহসান, কত দয়া, কত করুণা আমার আল্লাহ করেছেন, আমরা যদি প্রত্যেক দিন সিজদার মধ্যেও পড়ে থাকি, আমরা তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, যখন তোমরা কোনো একটা মজলিসের মধ্যে বসবা, তখন আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত গুলার বেশি বেশি করে তোমরা স্মরণ করবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহর নিয়ামতের স্মরণ করবা। আমি আল্লাহর যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, মাঝে মাঝে তোমরা যখন বসবা একত্রিত হয়ে, তখন তোমরা এই বিষয়টুকুর আলোচনা করবা। এটা করার মাধ্যমে আল্লাহ যে আমাদেরকে ইহসান করেছে, মায়া করেছে, দয়া করেছে, এই জিনিসটা আমাদের আমলের মধ্যে আসবে। অনেক সময় আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার প্রতি আমরা মোহে পড়ে দুনিয়ার ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহর ভালোবাসাকে ভুলে যাই। সেজন্য আমার আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে যেন তুমি ভুলে না যাও, আমি আল্লাহর স্মরণ যেন তোমার মধ্যে বারবার আসে, সেই জন্য আমি চতুর্দিকে তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমরা এই নিয়ামত গুলা বেশি বেশি করে স্মরণ করবা। এবার যদি আমরা কোরআনুল কারীমের এই আয়াতের দিকে তাকাই, আল্লাহ কেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের স্মরণের কথা বলছেন, সে বিষয়টুকু যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা যদি একটু ব্যাখ্যা করি, তখন কোরআনুল কারীমের মধ্যে দেখা যাবে আল্লাহ কেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, আমাদেরকে হজ দিয়েছেন, আমাদেরকে যাকাত দিয়েছেন, যত রকমের নেক আমল দিয়েছে বান্দার কল্যাণের জন্য দিয়েছে, বান্দার ভালো আমলের জন্য দিয়েছে। বান্দার ভালো কর্মগুলোর মাধ্যমে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে সুন্দর একটা উপহার দিবে, সুন্দর একটা প্রতিদান দান করবে। সেই জন্য আল্লাহ বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। তবে আমরা যে নিয়ামতগুলা পেয়েছি, সকল নিয়ামতের যিনি মূল, সকল নিয়ামতের যিনি মূল খান্ডারি, উনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এই রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ মেহমান বানিয়ে, দুলহা বানিয়ে জগৎবাসীকে ডিক্লার করে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর মধ্যে হযরতে মা আমেনার কুলের মধ্যে সোমবার সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়াল এই জগতের মধ্যে আমার নবীকে পাঠিয়ে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের স্মরণ করার জন্য বলছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ দান করেছে। তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গুলার মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি হলো, সর্বশ্রেষ্ঠ ভালো মানের নিয়ামত হলো
রহমাতুল লিল আলামিন নবী। যদি বলেন হুজুর কেমনে রহমাতুল লিল আলামিন নবী সবচেয়ে দামি আমাদের জন্য নিয়ামত হয়, দেখা যাবে যদি আপনি ইতিহাস পড়েন, যদি আপনি সিরাতের গ্রন্থ পড়েন, তখন আপনি দেখবেন আমার নবী যখন এই জগতের মধ্যে এসেছিল ওই সময়ের মধ্যে পৃথিবীর অবস্থা এমন নাজেহাল ছিল। আমার নবী যখন মক্কা নগরীর মধ্যে আল্লাহ পাঠাইলেন, দেখা গিয়েছে আমার নবীর পূর্বে সময়ের মধ্যে অনেক দিন পর্যন্ত জগতের মধ্যে নবী ছিল না। নবী যখন ছিল না, মানুষ যার যার মতো ইচ্ছাধীন হয়ে মানুষ জীবন যাপন পরিচালনা করতে লাগলো। মানুষের মনের মধ্যে যেটা আসে ওইভাবে মানুষ নিজের মনকে পরিচালনা করতে লাগলো। দেখা গিয়েছে যখন মানুষের রুচি এত খারাপ হয়ে গিয়েছে, যদি সন্তানের কাছে মাকে ভালো লাগতো ওই সন্তান মাকে বিয়ে করে ফেলতো। শুধু তাই নয়, যদি ভাইয়ের কাছে যদি বোনকে ভালো লাগতো ওই সময় দেখা গিয়েছে ভাই তার বোনকে বিয়ে করে ফেলতো। শুধু তাই নয়, এবার যখন এই রকম একটা পরিস্থিতি নাজেহালের মধ্যে সমাজ চলে গিয়েছিল, এমনকি ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখা যাচ্ছে বেশিরভাগ মেয়ে সন্তান জন্ম নিচ্ছে, ওই সময়ের মধ্যে আল্লাহ যখন বরকত দিয়ে ফেলতেছেন, তখন যখন দেখা যাচ্ছে বেশি বেশি করে মেয়ে সন্তান জন্ম নিচ্ছে, তখন তারা একটা সিদ্ধান্ত নিল যাদের ঘরের মধ্যে পুরুষ সন্তান হবে না, যাদের ঘরের মধ্যে মেয়ে সন্তান হবে, হওয়া মাত্রই আমরা ওই মেয়েকে সরাসরি জীবন্ত দাফন করে ফেলবো। দেখা গিয়েছে হাজার হাজার মেয়ে যখন জন্মগ্রহণ করেছিল, সাথে সাথে ওই মেয়েদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে বলে একটা কবরস্থানের মধ্যে নিয়ে গিয়ে ডাইরেক্ট জ্যান্ত মেয়েদেরকে তারা কবরস্থ করে ফেলেছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু দেখা গিয়েছে ওই সময়ের মধ্যে কতগুলা আল্লাহর নৈকট্যবান বান্দা ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আজকে অনেক দিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোনো নবী নাই, এই দুনিয়ার মধ্যে কোনো নেতা নাই, কোনো বাদশা নাই, মানুষ যে যার মতো করে জীবনকে পরিচালিত করতেছে, মানুষ কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা জেনা, কোনটা ব্যভিচার মানুষ বুঝতেছে না। তখন কিছু মানুষ আল্লাহর দরবারে দোয়া করে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে অনেক নবীরা পর্যন্ত আমার নবীর জন্য দোয়া করেছিল। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর সুন্দর করে তৈরি করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার নসল দিয়ে রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম যুগ যুগ ধরে মানুষকে বলেছিল অতি শীঘ্রই একজন রহমাতুল লিল আলামিন নবী জগতের মধ্যে আসিতেছেন। এবার ওই মানুষগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেই নবীর জন্য দোয়া করেছিল, হযরত ঈসা আলাইহিস সালাম যেই নবীর কথা বলেছিল, আল্লাহ আপনি এই নবীকে পাঠিয়ে দিন, কারণ এই মানুষগুলা একদম যেতে যেতে জাহান্নামের কুল কিনারার মধ্যে চলে গিয়েছে। হয়তো তাদের কারণে আমরা যারা ভালো মানুষ আছি আমরাও কিন্তু জাহান্নামের মধ্যে চলে যাব। এবার আল্লাহর দরবারে দোয়া করতে করতে এবার আল্লাহর রহমতের অন্তরের মধ্যে যখন ঢেউ লেগে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি না করে 570 খ্রিস্টাব্দের মধ্যে পুরো জগৎবাসীকে ডিক্লার করে দিলেন। কেমন ডিক্লার করে দিল? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তরুলতা, বাস বলেন, পশু বলেন, যত কিছু আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছে সবাইকে ডিক্লার করা হলো আমার রহমাতুল লিল আলামিন নবী আসিতেছে। এবার দেখা গিয়েছে জান্নাত থেকে হযরতে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে বিবি যায়েনব সহ অসংখ্য অগণিত জান্নাতি রমণীরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটের মধ্যে আসছেন। তখন হযরতে মা আমিনা বললেন, তোমরা কেন আজকে আমার ঘরের মধ্যে আসছো? তখন ওনারা বললেন, ও মা আপনি জানেন না আজকে আপনার গর্ভ থেকে রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে তাশরীফ নিবে। তখন হযরতে মা
আমেনা তার পেটের দিকে তাকাই, দেখা যায় 10 জন মেয়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যে অবস্থা হয় তার কোনো অবস্থা নাই, পেটের মধ্যে কোনো ফুলা নাই, কোন রকম ব্যথা অনুভব উনি করে না। উনি বলে কি আমার থেকে রহমতুল লিল আলামিন জন্ম নেবে। হঠাৎ করে যখন সুবহে সাদিকের সময় হলো, দেখা গিয়েছে আমার নবী দুনিয়ার মানুষ যেই সিস্টেমে হয় ওই সিস্টেমে না হয়ে আমার নবী জান্নাতি পোশাক পরিধান করে, এবং দেখা গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের জুলুসের মাধ্যমে, মিছিলের মাধ্যমে লাইন ধরে ধরে যখন ফেরেশতারা আমার নবীকে সালাম দিচ্ছে, ওই সময়ের মধ্যে নাভি মুবারক দিয়ে হযরতে মা আমিনার আমার নবী জগতের মধ্যে তশরিফ আনলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার আল্লাহ বলছেন, ও জগৎবাসী, আমার নবীকে পেয়ে তোমরা কেন জিকির করবা না? আমার নবীকে পেয়ে তোমরা কেন নিয়ামতের শুকরিয়া আদায় করবা না? কারণ তোমরা যখন ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করতেছ, যখন বোন তার ভাইকে বিয়ে করতেছে, যখন জীবন্ত জীবন্ত মেয়েকে যখন কবর দিয়ে ফেলতেছে, তখন আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিন নবীকে যখন জগতের মধ্যে পাঠিয়ে দিয়েছি, এরপর আমার নবী সুন্দর একটা সমাজ তোমাদেরকে উপহার দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যেই সমাজ বরবাদ হয়ে গিয়েছিল, যেই সমাজের মানুষ যেতে যেতে একদম জাহান্নামের কিনারার মধ্যে চলে গিয়েছিল, ওই সমাজকে আবার সুন্দর করার জন্য, রিসাইকেল করার জন্য আমার আল্লাহ যখন রহমাতুল লিল আলামিন নবীকে হযরতে মা আমেনার ঘরের মধ্যে পাঠাই দিলেন, এবার মা আমেনা যখন তার সন্তানকে কোলের মধ্যে নিল, কারণ পেটের মধ্যে কোনো অনুভব হয় নাই তার সন্তান যে আছে, এবার যখন হাতের মধ্যে নিল, সন্তানকে দেখে তো মায়ের এমনি ভালো লাগে। আবার সেখানের মধ্যে মনে করেন নাচ দিয়ে কোনো নাভি টাভি কাটতে হয় নাই, এগুলা আমার নবীর গুলা আলাদা সিস্টেম। আমার নবীর ডাইরেক্ট লজ্জাস্থান দেখা যাচ্ছে না, জান্নাতি ডাইরেক্ট মনে করেন পোশাক পরিহিত করে আমার নবীকে যখন হযরতে মা আমেনা নিল, এবার তার সন্তানকে দেখতেছে, কিরে আমি তো অনেক মেয়ের ছেলে সন্তান প্রসব নিয়েছে আমি দেখেছি, কিন্তু আমার সন্তান এটা এরকম কেন? আমার সন্তান এটা এরকম কাপড় পরিধানিত কেন? এভাবে যখন দেখলো, তখন দেখা যাচ্ছে হঠাৎ করে আমার নবীকে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মুবারক থেকে কে যেন এরকম সুবল মেরে আমার নবীকে নিয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর দেখা যায় আমার নবীকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিল, ও ফেরেশতারে যাও যাও, এই নবীকে পূর্বের যুগে হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলরা দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গিয়েছে এবং তাদের উম্মতেরা যারা কবরস্থ হয়েছে, প্রত্যেক কবরের মধ্যে নিয়ে গিয়ে এই রাসূলকে দেখাও এবং এই রাসূলকে বলবা তারা যেন আমার এই নবীকে শ্রদ্ধা করে তাজিম করে তারা যেন সালাম দেয়। ও কিতাবের মধ্যে এসেছে প্রত্যেক কবরের মধ্যে আমার নবী এই ছোট বাচ্চাটাকে যখন নিয়ে গেল, সকল নবী রাসূলরা আমার নবীকে সালাম দিয়েছে, সকল লাশ আমার নবীকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, তোমরা সাগরের নিচের মধ্যে যে মাছগুলো আছে বড় বড় মাছ, ওই মাছের সাথেও আমার নবীকে পরিচয় করে দাও, উনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী। ফেরেশতারা আল্লাহর ডিউটি পালন করতে তারা সাগরের নিচের মধ্যে ডুব দিল, মাছের সাথে আমার নবীকে পরিচয় করাই দিল। শুধু তাই নয়, এরপর আবার আসমানের মধ্যে চলে গেল, আসমানের মধ্যে আল্লাহর কোটি কোটি যত ফেরেশতারা আছে সবার সামনে গিয়ে আমার নবীকে দেখাইলো। দেখানোর পর আমার নবীকে তারা শ্রদ্ধা করলো, তাজিম করলো, আমার নবীকে সালাম দিল। কিছুক্ষণ পর হঠাৎ করে আবার হযরতে আমিনার সামনে যখন আমার নবীকে আনা হলো, তখন দেখা গিয়েছে আমার নবী সিজদায় অবস্থায় ছিল। সিজদার মধ্যে যখন ছোট একটা বাচ্চা পড়ে রয়েছে, তখন হযরতে মা আমিনা আস্তে করে সন্তানের জবানের মধ্যে যখন টুট লাগাই দিল, তখন উনি দুইটা শব্দ শুনতে পেয়েছিল। একটা হচ্ছে উনি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিচ্ছে, উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ
নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। এরপর উনি বলেন ইন্নী রাসূলুল্লাহ, ও জগৎবাসী শুনে শুনো, আমি কোনো সাধারণ ব্যক্তি নই, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত, আল্লাহর একজন মেহবুব রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর যখন আমার নবীকে আবার যখন সিজদা অবস্থায় দেখলো, কিছুক্ষণ পর হযরতে মা আমেনা যখন আবার কুলের মধ্যে নিতে চাই, হঠাৎ করে আবার দেখা যায় আকাশ থেকে একটা মেঘের টুকরা এসে আবার আমার নবীকে কোন জায়গার মধ্যে গায়েব করে ফেলেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে অসংখ্য অগণিত খেলা সেদিন আমার নবীকে নিয়ে আমার আল্লাহ দেখাইছিল। হযরতে মা আমেনা আশ্চর্য হয়ে দেখ কি ব্যাপার, কিরা আমিও তো সাধারণ মানুষের মতো একজন মহিলা, কিন্তু আমার সন্তানকে নিয়ে এত খেলা কেমনে হয়। এরপর উনি যখন আশ্চর্য হয়ে যায়, শেষমেশ যখন আমার নবীকে এনে দিল, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে উনি লালন পালন করতে লাগলো। যখন উনি লালন পালন করতে লাগলো, যখন ছোট অবস্থায় আস্তে আস্তে আমার নবী বড় হচ্ছে, ছোট ছোট বাচ্চারা খেলা খেলে না, ওই খেলার মধ্যে মনে করে সমাজের মধ্যে যখন একটা ছেলে খুব বিশ্বস্ত হয়, নামাজি হয়, এবার যখন আমার নবী যখন সামাজিক ভাবে সুন্দর করে বেড়ে উঠতেছে, তো সব জায়গার মধ্যে খেলাধুলা করতেছে। এখন আমার নবী যখন কোনো একটা খেলার মধ্যে যাইতো, ওই খেলার মধ্যে আমার নবীকে লিডার বানাইতো। কারণ আমার নবীর জবান দিয়ে কখনো মিথ্যা বলতো না, আমার নবী যেটা বলতো সেটা হয়ে যাইতো। কোন খেলার মধ্যে যদি মনে করেন একটা হার জিত আছে, আমার নবী যদি বলে দিত এই দল জিতবে এই দল হারবে, দেখা যাইত শেষমেশ আমার নবী যেটা বলছে সেটা হয়ে যাইত। তখন সেখান থেকে আমার নবীকে সবাই বিশ্বাসী একটা উপাধি দিয়ে দিল ছোট অবস্থায়, আল আমিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ছোট থেকে সমাজের মানুষের তার সাথে যারা খেলাধুলা করতো, তারা একটা আমার নবীকে লকব দিয়েছে আল আমিন। এবার যখন ছোট অবস্থায় আস্তে 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 আমার নবী বড় হচ্ছে, এরপর যখন আমার নবীর বয়স 40 বছর হয়ে গেল, এবার আমার নবী ডাইরেক্ট ওপেনলি ভাবে মানুষকে দাওয়াত দিচ্ছে, তোমরা আল্লাহর দিকে আসো। এতদিন পর্যন্ত কিন্তু আমার নবী একটু গোপনে 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 ইসলাম দাওয়াত দিয়েছিল, কারণ ওই সময়ের মধ্যে তো আরবের জমিনের মধ্যে ইহুদি নাসারা মুশরিক যারা ছিল, তাদের একটা জয় জয় খেলা। এই যে একটা বর্তমান দেশের অবস্থা দেখতেছেন না, এরকম অবস্থা ছিল। ঠিক আমার নবী যখন এবার ওপেনলি দাওয়াত দিচ্ছে, আস্তে আস্তে করে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শক্তিশালী মানুষ যখন আমার নবীর কদমের মধ্যে আসতে লাগলো, তখন আমার নবীর মধ্যে ভালো লাগতেছে। এবার আমার নবী সুন্দর করে একটা ইলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করে, এই সংগঠনের মাধ্যমে এই যে মরা একটা সমাজ ছিল, একটা একদম কলঙ্কিত সমাজ ছিল, এই সমাজের মধ্যে সুন্দর একটা বিধি রেখা দিয়ে নবী একটা সুন্দর করে কলাম তৈরি করে দিয়েছে, তোমরা এই পথে চলবা, তোমরা এই মতে চলবা, তোমরা জবান দিয়ে এইভাবে বলবা, তোমরা হাত দিয়ে এইভাবে আচরণ করবা। এইভাবে যখন হয়ে গেল চতুর্দিকে আমার নবীর জয় জয় খেলা যখন সব জায়গায় চলে, তখন দেখা যায় আমার নবী যেদিকে তাকায় সেদিক থেকে মানুষ এসে আমার নবীর কদমের মধ্যে পড়ে গিয়ে তারা কালিমা তয়্যিবা পড়ে পড়ে অসংখ্য অগণিত মানুষ মুসলমান হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যে আগমন করেছে, এটা আমাদের জন্য ভালো করছে, কিন্তু আমার নবীর এই আগমনকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। কি বলে? সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে হয়তো নাই, তারপরেও যেহেতু এখন ইন্টারনেটের যুগ, আপনারা দেখতেছেন মোবাইলে, তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায় না। কেন মানবে না? আমার নবীর ঈদ বলতে কোন শব্দ, কোন এরকম ঈদ খুশি উদযাপন আমরা করতে পারবো না। তবে ঈদুল ফিতর, ঈদুল আযহা এগুলা করা যাবে, ঈদে মিলাদুন নবী এটা করা যাবে না। এভাবে করে বিভিন্ন কথা তারা বলে। কিন্তু আপনি যদি সুস্থ মাথায় চিন্তা করেন, আমার নবী কোন জমানার মধ্যে এসেছিল, যেই জমানার মধ্যে তার সন্তান তার মাকে বিয়ে করতেছে, তাহলে কেমন অবস্থা চলে গিয়েছে সমাজের অবস্থা। ওই সময়ের মধ্যে একটা সমাজকে সুন্দর করার জন্য আল্লাহ যেহেতু পাঠিয়েছে, তো আমরা দয়া স্বরূপ, আমরা মায়া স্বরূপ, রহমত স্বরূপ, তো আমরা ওই নবীকে পেয়ে আনন্দ করতেই পারি। তো এটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। দেখেন, শুধু জন্ম নয়, সেটা আল্লাহর। আমাদের যেভাবে জন্ম আছে
ঠিক আমার নবীরও জন্ম আছে। তো আমরা উম্মত হিসেবে, আমরা তার ভক্ত হিসাবে, আমরা তার অনুসারী হিসাবে আমাদের কর্তব্য হলো নবী যেদিন আগমন করেছে, নবী যে দুনিয়ার মধ্যে এসেছে, অন্তত ওই মাসকে শ্রদ্ধা করে হলেও একটু নবীর জন্য ঈদ মিলাদুন নবী আদায় করা বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছে, এবার যখন আমার নবী সুন্দর করে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এবার আল্লাহ আমার নবীকে একটা কোরআন দিচ্ছে। কোরআন দেওয়ার সময় আমার নবীকে আল্লাহ বলছেন, ও হাবিব, এবার আপনি আমার পক্ষ থেকে বলে দেন। আমার নবী বলছেন, আল্লাহ কি বলবো? আল্লাহ বলে, কুল, হে রাসূল, আপনি আপনার অনুসারীদেরকে বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে, তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীকে পেয়ে বেশি বেশি করে খুশি উদযাপন তথা বেশি বেশি করে ঈদে মিলাদুন নবী আদায় করে বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন ইসলামের দাওয়াত যখন দিচ্ছে, তখন আমার নবী তো নিজ থেকে দাওয়াত দিচ্ছে না। আমার নবীকে আল্লাহ একটা গাইডলাইন দিচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন থেকে যেহেতু নবী কথা বলতেছেন, তখন নবী সাহস করে মানুষকে বলতেছেন, কি বলতেছেন? নবী বলতেছেন, আমি নবীকে পেয়ে যেন তোমরা ঈদে মিলাদুন নবী করো, এই কথাটা স্বয়ং আমার আল্লাহ তোমাদেরকে বলতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর ঈদে মিলাদুন নবীর কথা যেহেতু স্বয়ং আল্লাহ বলেছেন, তাহলে আমরা বান্দা হিসেবে করার দরকার নেই? অবশ্যই করার দরকার আছে। সেই জন্য বিভিন্ন ইমামগণ, বিশেষ করে ইমাম কাসতুলানী নামক একজন ইমাম আছে, উনি বলছে শবে কদরের রাত আমরা সবাই জানি, রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদরের রাত। কারণ এই রাতের মধ্যে একবার ইল্লাল্লাহ পড়লে 83 বছর 4 মাস, দুনিয়ার হিসাবে 24 ঘন্টার 83 বছর 4 মাস যদি ইল্লাল্লাহ বলেন, যত সওয়াব হয় তত সওয়াব শবে কদরের রাতের মধ্যে পাওয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদরের রাত। কিন্তু একজন ইমাম, উনি বড় একজন ইমাম, আমার হুজুরা জানে, তাহলে ওই ইমাম, ইমাম শাফি এবং ইমাম তাহাবি, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের বড় ইমাম, ওনারা বলতেছে, আমরা মনে করি কোরআন হাদিস গবেষণা করে আমরা যেটা বুঝেছি, আমাদের ঈমান বলতেছে, আমাদের বিশ্বাস বলতেছে, শবে কদরের রাতের চাইতে 1000 গুণ দামি হলো নবী যে রাতের মধ্যে আগমন করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে 12 রবিউল আউয়ালের রাতেটা শবে কদরের চাইতেও দামি বলেছেন হযরত ইমাম কাসতুলানী। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনারা যুক্তি দিচ্ছেন, কি যুক্তি দিচ্ছেন? উনি বলতেছে শবে কদর এই রাতের মধ্যে হয়তো আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল হয়, সেই জন্য এটার কারণে আল্লাহ এই রাতকে দামি বলেছে। তো উনি যুক্তি দিচ্ছে, আমার নবী যদি জগতের মধ্যে না আসতো, তাইলে আল্লাহ কোন ফেরেশতা বানাইতো না। এমনকি আল্লাহ বলেছেন, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়াত, আমি আল্লাহ যে এক আছি সেটা পর্যন্ত আমি জগতের মধ্যে প্রকাশ করতাম না। সুতরাং আল্লাহর প্রকাশটা হয়েছে আমার নবীর মাধ্যমে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো উনি বলছে, যেহেতু আল্লাহর প্রকাশ নবীর মাধ্যমে হয়েছে, ফেরেশতা আল্লাহর নবীর থেকে সৃষ্টি হয়েছে, সুতরাং ফেরেশতা নাজিল হওয়ার কারণে যদি শবে কদরের রাত দামি হয়, আমি ইমাম কাসতুলানী বলতেছি শবে কদরের রাতের চাইতেও ঈদ মিলাদুন নবীর রাত বড় দামি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর উনি আরেকটা যুক্তি দিয়েছে, উনি বলছে শবে কদর শুধু পেয়েছে উম্মতি মুহাম্মাদিরা, হযরত আদম আলাইহিস সালামের উম্মতরা শবে কদর পাই নাই, শুধু আমরা পেয়েছি। তো আমার নবীর ক্ষেত্রে নবী শুধু এই নবী আমাদের জন্য নয়, এই নবী কাদের জন্য? আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, আমার সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে সব কিছুর জন্য আমি আল্লাহর রহমত করে, আমি আল্লাহ মায়া করে, আমি আল্লাহ ফজল করে রহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং ইমাম কাসতুলানি বলে, যেহেতু উম্মতে মুহাম্মাদি শুধু সবে কদর পেয়েছে, আমার নবীকে যেহেতু সবাই পেয়েছে, সুতরাং আমার ঈমান, আমার বিশ্বাস হলো সবে কদরের চাইতেও আমার নবীর আগমনের রাত এটা অবশ্যই অবশ্যই বড় দামি রাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য 12 রবিউল আউয়ালের রাত আসতেছে, আপনারা এটা হিসাব করে আপনারা ওই রাতের মধ্যে যতটুকু পারেন, যারা মুরব্বীরা আছেন, যারা মসজিদের মধ্যে আসেন, 2 রাকাত নামাজ তো পড়তে পারেন, 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত তো করতে পারেন। এতটুকু করে যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, ইনশাআল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে বাড়বে, নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার, ভালো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।